আইপিএল এর নিলাম দেখতাম 5 লাখ 10 লাখ 2 কোটি 5 কোটি 10 কোটি। আইপিএল এর নিলাম দেখেছেন না? দেখলেন না? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 85,000 90,000 95,000 1 লাখ 1,10,000। 26-এ বদলও হবে, বদলাও হবে। জয় শ্রীরাম। এই সরকারকে সরাতে হবে দেশের স্বার্থে। এই রাজ্যে শুধু চোরেদের হাব নয়, এই রাজ্যকে জঙ্গিদের হাব করেছে মমতা ব্যানার্জি। কেন কন্যা সুরক্ষা বা নারী সম্মান যাত্রা বিজেপিকে করতে হচ্ছে? তার কারণ সহ্যের সীমা, ধৈর্যের বাঁধ। এই রাজ্যের সমাজ সচেতন, শিক্ষিত, সংস্কৃতিমান, রুচিবোধে বিশ্বাস করা, মাতৃশক্তিকে দেবী শক্তি রূপে সম্মান জানানো জনগণের ভেঙে গেছে। কেন আমরা সময়ের ডাক মমতা যাক একথা বলছি? তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের রাজত্বে একটার পর একটা মা, বোন, দিদি, কন্যার উপরে অত্যাচার হয়েছে, ধর্ষণ, খুন হয়েছে, মৃত্যু হয়েছে, তারা বিচার পায়নি। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন মুখ্যমন্ত্রী, অন্যদিকে পুলিশ মন্ত্রী। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন পুলিশ মন্ত্রী, তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। তার আমলে কাকদ্বীপ, কাটোয়া, পার্কস্ট্রিট, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর থেকে কসবা ল কলেজ, সর্বত্র যে নৃশংসতার সঙ্গে কোথাও দিদি, কোথাও বোন, কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন, বিচার পায়নি পরিবার, তা লজ্জা রাখার জায়গা নেই। তাই এই মিছিলে যেমন স্লোগান উঠেছে কন্যা বাঁচাও, মমতা হটাও, সাথে সাথে আওয়াজ উঠেছে ছি মমতা, ছি ছি। আজকে এই মুখ্যমন্ত্রী তার যে কিছুদিন আগে, ঠিক 1 বছর আগে প্রায় অভয়ার কাণ্ড ঘটে, বিধানসভায় তড়ি ঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন, ত্রুটিমুক্ত বিল, ত্রুটিযুক্ত বিল। যে বিল আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএরা, বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন। যোগীজির রাজত্বে দেখুন না, কোন বোন বেটির উপরে আঙুল তুললে কোর্ট অবধি যেতে হয় না, 24 ঘন্টায় জমা হয় আর খরচ হয়ে যায়। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করেন 48 ঘন্টার মধ্যে, একেবারে যেখানে পাঠানো উচিত ধর্ষকদের সেইখানে পাঠিয়ে দেন তিনি। আপনি আনলেন অপরাজিতা বিল, ত্রুটিযুক্ত বিল, আমরা সমর্থন করেছি। সেদিন বিধানসভায় আমি বলেছিলাম, লাইভ হয়েছিল, আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি বলেননি শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, জ্বর জারি হয়, একটু আধটু ধর্ষণ হয়। আমার কথা নয়, খালা মমতার কথা। মমতা ব্যানার্জি কামদুনির ঘটনায় কি বলেছিল মনে আছে আপনাদের? পার্কস্ট্রিটের ঘটনায় ছোট্ট ঘটনা বলেছিল মনে আছে আপনাদের? কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আমার কথা নয়, কামদুনিতে
বারাসাতের ছাত্রী যারা ধর্ষণ করলো তাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট, আর মমতা ব্যানার্জির সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে তাদেরকে মুক্তি দিয়েছেন। আজকে টুম্পা মৌসুমীর বাড়িতে সিকিউরিটি নেই, যারা ধর্ষণ করেছে তাদের বাড়িতে মমতার পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি ভাবছেন ওই তো কামদুনি, আমার কি? ওই তো কাটোয়া অনেক দূরে, আমার কি? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই রাজ্যে কোন কন্যা, কোন বোন, কোন সহধর্মিনী, কোন দিদি, কোন মা সুরক্ষিত নয়। শুধু হিন্দু বোন মা নয়, মুসলমান মেয়েরাও সুরক্ষিত নয়। রামপুরহাটের বাগটুই 2022 7 জন মহিলা, 4 জন শিশুকন্যা, ভাদু আর আনারুল কেষ্টমণ্ডলের লোকেরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছিল। সেদিন আপনারা আমাদের ভোট দেন না, আমরা চাই না, কখনো বলি না, কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না, ধ্রুব সত্যি। সেদিন মমতা যায়নি বাগটুই, রামপুরহাটে বিজেপির 55 জন এমএলএ কে নিয়ে আগে আমি গেছি, পরের দিন মমতা হেলিকপ্টারে গেছে। আপনারা দেখেছেন অভয়ার ঘটনা। 36 ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বোন হসপিটালে, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। 14 বছর স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তার বোন, তরতাজা একটা যুবতী, একটা কৃতি ডাক্তার, আমাদের বোন, আমাদের গর্ব। তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে গ্যাং রেপ করে খুন করা হলো, বিচার পায়নি পরিবার। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করেছেন। মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসি কে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন। এটা আমার অভিযোগ নয়, আরজি করের ডাক্তার বোনের বাবার অভিযোগ, আপনারা সবাই জেনেছেন। মমতা ব্যানার্জি 14 আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমরা বলি, আমরা সবাই চাঁদা তুলে 20 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান। আগে পালান, আপনি পালান, আপনার জন্যই বাংলা শেষ। কসবা ল কলেজ, আপনার মনোজ মিশ্র, আপনার জুয়েব খান, আপনার মহিলা ছাত্রী নেত্রীকে রেপ করলো। বাবা কাজ করেন টিচার, তৃণমূল করেন তাই মুখ সেলাই। মা কাজ করেন বিএলআর অফিসে বারুইপুরে, মা ম্যানেজ। আমরা লড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে কোর্টের অনুমতি নিয়ে। ভারতীয় জনতা পার্টি নারী কন্যা সুরক্ষার জন্য 1 ইঞ্চি আপোষ করেনি, লড়াই আমরা করেছি। কালীগঞ্জের নির্বাচন 1.5 লক্ষ মুসলিম ভোট, মাত্র 1 লাখ হিন্দু ভোটার। আপনারা জিতবেন আমরা জানি, কারণ মুসলিমরা তারা অন্য জায়গায় ভোট দিতে চাইলেও দিতে পারে না। সব মুসলিম এলাকা কন্ট্রোল করে তৃণমূলের মুসলমান গুন্ডাগুলো। কোন শিক্ষিত মুসলিমকে ভোট দিতে দেয় না। এখানে দেখেছিলেন না রামনবমীতে পিএম বস্তিতে পাথর মেরেছিল। 22 সালে আমি বলেছিলাম এটাই প্রথম আর শেষবারের মতো পাথর মারা। আর পাথর মারে 24-এ মেরেছে,
25-এ মেরেছে, আর কোনোদিন মারতে পারবে না। আর আগামী বছর তো ছেড়ে দেন, আরে যন্ত্রণা হচ্ছে, আলো তো যাবেই, ক্রমেই যন্ত্রণা বাড়ছে। পেনিসিলিন ইঞ্জেকশন জানেন তো, ফুটাতে যতটুকু না লাগে ভিতর দিয়ে যখন যায় আরো বেশি করে লাগে। এগুলো শুনতে পাচ্ছে না, মাইকে তার একটু পরে কাটবে। কোথায় গেল প্রবীণ ত্রিপাঠীর ড্রোন উঠছিল, কোথায় গেল? ইনি আবার গুণধর কমিশনার, দীঘাতে কালচারাল সেন্টারে চলে গেছেন, কালচারাল সেন্টারে চলে গেছেন। সেখানে গিয়ে আবার পিসিমণির চটি চাটতে গিয়ে জুতো পরে দড়ির উপরে দাঁড়িয়ে পড়েছেন। বুঝতে পারছেন কি অবস্থা? অতএব এগুলো হবে আমাদের এসব। এখানে একটা এসআই ছিল, আমি ওই আপনার যে ধাপা আছে মানে যেখানে গার্বেজ পড়ে সেখানে ধস নেমেছিল, আমি গেছিলাম, আমাকে এইখানে आपड़ालो, नाम तार मोइनुद्दीन, समझदार का तो इशारा ही काफी है। भीषण राग, बोले ये बेटा सब समय जय श्री राम करे। आज जय श्री राम बोलबे ना कि बोलबे? जय श्री राम बोलबे ना कि बोलबे? जय श्री राम बोलबो, नेताजी सुभाष चंद्र बोसुर जय हिंद बोलबो, ऋषि बंकिम चंद्रेर माटी हावड़ा बंदे मातरम बोलबो, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ, আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। ভারত মাতা কি জয় বলবো। তোমাদের দুটো স্লোগান দুটোই ভারতের নয়, জয় বাংলাও বাংলাদেশের। ওই জন্য তো গান বেরিয়েছে না, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। অতএব আর খেলা হবে স্লোগানও আমদানি করেছে ওখান থেকে। খেলা এবারে ভালো করেই হবে, বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক, আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্দান পেদিয়েছে বালিতে, ঘর থেকে বেরোতে পারেনি। ওদের নাম আমি আর বলছি না, বিখ্যাত হয়ে যায়, নাম্বার বেড়ে যায় ভাইপোর কাছে। গুন্ডাগর্দি কতদিন চলবে, কতদিন চলবে, কতদিন সহ্য করবেন? এবারে গণতন্ত্র রক্ষা ডু অর ডাই, কারো কন্যা বাঁচবে না। অভয়ার বাবা মা কি বলছে দেখুন, তার মেরুদণ্ড যদি সোজা থাকে, আপনার আমার মেরুদণ্ড সোজা থাকবে না কেন? কি করেছেন মমতা ব্যানার্জি, কথা বাড়াবো না, অনেক বলা হয়ে গেছে। 2011 বাম সরকার যায়, ঋণ কত? 1,98,00,000। মাথা পিছু ঋণ কত? 19,000 টাকা। 2025 রাজ্যের ঋণ কত? 7 লক্ষ কোটি টাকা। মাথা পিছু ঋণ কত? 70,000। পরিবারে 5 জন, 3.5 লক্ষ টাকার ঋণ। আপনার উপর ঋণ চাপাচ্ছে আর 1,10,000 টাকা দান হচ্ছে। আপনি দেখছেন এইটা মুখ্যমন্ত্রী? আইপিএল এর নিলাম দেখতাম, 5 লাখ, 10 লাখ, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। আইপিএল এর নিলাম দেখেছেন না? দেখলেন না? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 85,000, 90,000, 95,000, 1 লাখ, 1,10,000। এত সস্তা? বাম আমলে কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল 51টা, উনি সব বন্ধ করেছেন।
এখন বেকার কত জানেন? 2,15,00,000। 8 বছর কোনো চাকরি হয়নি, কোনো চাকরি নেই। আরে দেন না 1,10,000 কেন, 2,10,000 দেন। ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক, বছরে 1200 কোটি টাকা ইমাম মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন। আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখনো অবধি 2000 কোটি টাকা, এবারেও 500 কোটি দেবেন। হাওড়াতে 60% জলের তলায়। আজকে সকালে দমদমে একটা শিশুকন্যা মারা গেছে। গতকাল হাওড়া থেকে ছবি দেখছিলাম রাতে 2টো অবধি। তৃণমূলের চোর কাউন্সিলর রিগিং করে যে তাদেরকে লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিসে। কঙ্কাল বেরিয়ে পড়েছে। খাটিয়ায় যায় রুগী, দোলাতে যায় রুগী, রাস্তায় মরে যায় রুগী। এই তো 200% উন্নয়ন, ভর্তি ভর্তি উন্নয়ন। আর চাইবে না, সব করে দিয়েছি, সব হয়ে গেছে না। 7টার মধ্যে 6টা তো নিবই, কিচ্ছু করতে পারবেন না। ভোটার লিস্টটা পরিষ্কার করে দিক ইলেকশন কমিশন, আপনি আটকাতে পারবেন না, কোথাও আটকাতে পারবেন না। এবারে বাঙালি অবাঙালি, বাংলা হিন্দি সব খাবে না কেউ, সব বুঝে গেছে, আপনার চরিত্র জেনে গেছে। 2004 থেকে 14 ইউপিএ 1 ইউপিএ 2 সরকার, প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং কত টাকা দিয়েছে কেন্দ্র রাজ্যকে? 2 লক্ষ কোটি টাকা। 2014 থেকে 24 10 বছর নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে? 8,65,000 কোটি টাকা। বলেন আবাস আবাস আবাস, চুরি করে খেয়ে ফেলেছেন। আপনার ভাইপো কোথায় ছিল 11-র আগে? হদ কাটবো আমরা, কই খাবে আপনার ভাইপো? 11-র পরে তুলে নিয়ে এসছেন দিল্লি থেকে। সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় ডাকাত। সব খায়, কয়লা খায়, বালি খায়, গরু খায়। প্রত্যেকটা মদের বোতল, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা আছে ওর পার মদের বোতল। গরু পাচার হয়, পার গরু 2000 করে টাকা আছে। চুরি ছাড়া কোনো কথা নেই। শুনুন, আবাস কেন্দ্রের কংগ্রেসের সরকার 4,665 কোটি টাকা দিয়েছে আইএওয়াই ইন্দিরা আবাস যোজনা 10 বছরে। 4 থেকে 14, 14 থেকে 23 আবাসে নরেন্দ্র মোদীজি 40 লক্ষ ইউনিট 30,000 কোটি টাকা দিয়েছে। তারপরে বলবেন বড় বড় কথা। মানরেগা ইউপিএ 1 ইউপিএ 2 14,000 কোটি দিয়েছে। নরেন্দ্র মোদী 54,610 কোটি টাকা দিয়েছেন। আপনি চুরি করে ফাঁক করবেন, আপনার লোকেরা পুরা বিড়িকে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। আপনাদের লোকেদের ফাটা পায়জামা রিপু করে পড়তো, এখন গরদের পায়জামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের লোকেরা গ্যাটিস লাগানো সাইকেল চড়ে ঘুরতো, এখন বাচ্চাকে স্কুল ছাড়ার জন্য একটা ছোট গাড়ি, বউকে মার্কেটিং করার জন্য আরেকটা গাড়ি, আর নিজের জন্য এখানে লোককে দেখানোর জন্য একটা স্করপিও, আর পুরীতে বা বাইরে মন্দারমণি যাওয়ার জন্য একটা করে ফরচুনার, বিএমডাব্লিউ আছে অনেকের। গোটা হাওড়া 2,500 বেআইনি বাড়ি করেছে, 2,000 পুকুর বুঝিয়েছে। বড় বড় ভাষণ, 1,10,000 টাকা নাও, দুর্গাপুজো করো। আমি ক্লাবগুলোকে বলবো শর্ত দিয়ে টাকা নেবেন না, সরকারি টাকা নিয়ে নিন। যদি বলে দাঁত কালানো ছবি টাঙাতে হবে, মানবেন না। যদি বলেন পিতৃপক্ষে উদ্বোধন, এই পুলিশগুলো যাবে, এই পুলিশের লোকরা যাবে, পিতৃপক্ষে উদ্বোধন হয়। আরে পিতৃপক্ষে বাবা মা গত যাদের হয়েছেন তারা গোয়াতে যায় পিণ্ডদান করতে, আর এ কাঁচি নিয়ে বেড়ায় পিতৃপক্ষে। এখানেও আছে চামচা বেলচারা। এবারে এসব করতে দেব না, অপেক্ষা করুন। চিরদিন কাহারও সমান নাহি যায়, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। 26-এ বদলও হবে, বদলাও হবে। জয় শ্রীরাম। মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর 1 করব। বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে
বহরমপুরের এমপি করেছেন কেন? দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন? আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন? আপনি উত্তর দিন। আপনি উত্তর দিন। অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন? সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন? আপনারা জানেন কথায় কথায় বলে ঘুষপেটিয়া এলো কেন? বিএসএফ জবাব দাও। ভাতাজীবী অপর্ণা সেন বলেন বিএসএফ নাকি রেপিস্ট। মমতাকে প্রশ্ন করবেন, তার চামচাদের প্রশ্ন করবেন। 540 কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য 16 সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন? ঘটনা তো দিতেই হবে। এই নরসিংহ দত্ত কলেজে তৃণমূলের ছাত্র নেতা ছাত্রদের প্যান্ট খুলে দেখে, এটা কি ছেড়ে দেওয়া হয়নি? এদের জন্য শুকনা লঙ্কার ধোঁয়া আছে, নাকে ঢুকবে, চোখ দিয়ে জল দেবে। করেছিল, আবার চালু হয়ে গেছে। ভয় পাচ্ছে জমি রক্ষা কমিটিকে আবার আন্দোলন হচ্ছে। ভাঙড়ে জমি রক্ষা কমিটিকে বারবার দাবি করে তিনি সব কাজ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে আবার পাড়ায় পাড়ায় সমাধান শুরু করলো। লোক দেখানো, ভোট নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষের অভাবের সুযোগ নেওয়া। 10 লক্ষ টাকা করে কিচ্ছু হবে না। কোন ঠিকাদার যেন কাজ না করেন। পথশ্রীতে কাজ করেছিলেন, এখনো পেমেন্ট পাননি। আরেকটা কি কাটমানির জায়গা করে দিয়েছে? বুথের খরচ তুলবে ভোটে, এমনি তো ভোট পাবে না যদি কিছু বিতরণ করে করা যায়। দাদা, মালদার গঙ্গা ভাঙনে গিয়ে সুজিত বসুর পিকনিক নিয়ে সংসদ থেকে আর একেবারে বুথ কমিটির নেতারা সবাই খুব চিন্তিত। বিরোধীরা কিভাবে দেখছেন, কেন এই প্রতিদিন চিন্তা? ওদের ভোট ব্যাংকে আঘাত করছে, কারণ রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানরা ভোট দেয় 100তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, এপি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো। বাস দিয়েছে, হুগলা দিয়েছে, ট্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। তাতে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। দাদা, গঙ্গা ভাঙন দেখতে গিয়ে সুজিত বসুর পিকনিক, এগুলো খাবে না। এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন, মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে পালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল। অবিভক্ত বাংলা, যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন। আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিলেন দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে मनोज तिवारी अपना भैया, उनको ভোট দিজিয়ে, রথীন চক্রবর্তী को मत ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো। ও এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিএম কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে
বাংলাদেশ বানিয়ে দেওয়া, বাংলাদেশ 2 হয়ে গেছে 80 ভাগ, আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, আর অসুবিধা নেই। এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তা আর লাগবে না, কাউকেই লাগবে না, এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু, মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন? যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্টে। এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম তাদের এলাকায় মুখ খুলতে দেয় না, ভোট দিতে দেয় না। এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। দক্ষিণ আওড়াতেও আছে, মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে, গুড্ডু বলে একটা আছে, পুরো কন্ট্রোল করে। সব জায়গায় ওরা দখল করে নিয়েছে, কোটি কোটি টাকা। 11 আগে এদের কিছু ছিল না। আর যতগুলো এর আগের যে গুন্ডা, সেগুলো লগনদেও সিং সব চলে গেছে তৃণমূল। ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে, আর আমাদের পুলিশ লাগে না, ওই জন্য আমরা এক জায়গায় আছি। দাদা দমকল কোনো চমক নেই। হাজার হাজার হিন্দু নামবে, হাইকোর্টের নির্দেশ মেনে হিন্দু ঐক্য যাত্রা হবে। কিন্তু আমাদের করবো, রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই। মোদীজির সমস্ত স্কিম সবাই পেয়েছে। আবারও বলি, ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে এতটুকু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকে তাদের নিয়ে কোনো আপত্তিও আমাদের নেই। তারা যেখানেই খুশি ভোট দেন, তাদের ভুল একদিন হয়তো ভাঙবে। এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না। আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না, দাদা একেবারেই পাই না। চাই না তো বলি না, কিন্তু পাই না, এটাই ঘটনা। দাদা দমকল মন্ত্রী, রতুয়ার বিধায়ক এবং জেলা শাসক মালদায় গঙ্গা ভাঙন দেখতে গিয়ে লঞ্চে পিকনিক করছেন। দমকল মন্ত্রী আর ওই যে বড় বড় ব্যাগগুলো যে দিয়েছে কালকে পড়োয়াতে, ব্যাগের ছবিটা আমি পোস্ট করে দেবো, দেখে নেবেন। ব্যাগের ভিতর 3 প্যাকেট মুড়ি আছে, বিরাট একটা ব্যাগ। ব্যাগের উপরে নাক লাগানো হাসি মুখের ছবি লাগানো আছে, আর ভিতরে 3 প্যাকেট মুড়ি আছে। ভিতরের মালের দাম হচ্ছে 40 টাকা, আর ব্যাগটার দাম হচ্ছে 50 টাকা।